2011 সালের 30 জুন জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার পাশ করেছিল পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। নারীদের সংরক্ষিত আসন বাড়িয়ে করা হয় 50। সংবিধানে অবৈধ হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তিসহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। পঞ্চদশ সংশোধনীর কারণে 2014, 2018 ও 24-এর জাতীয় নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বয়কট করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। হাইকোর্টে রিট নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় হাইকোর্ট পর্যবেক্ষণ দেন। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয় সংসদ সিদ্ধান্ত নিবে। এসব বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না মর্মে হাইকোর্টের রায়ে বলা হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে 4টি পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। সংবিধানের পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের উপরে ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার স্থাপন হলো আর কি। রিটকারী সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকেই গেছে। পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে এবং এরপরে আমরা রিভিউ করব কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই চার্টার অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো রাষ্ট্র পরিচালনার মূলনীতি থাকবে কিনা তার এখতিয়ারও সংসদের হাতেই থাকলো। মহান জাতীয় সংসদ আমাদের এক্সপেকটেশন হবে পাশ করার ক্ষেত্রে জুলাই চার্টারের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কারণ জুলাই চার্টারটাও আমরা দেখিয়েছিলাম আপিল বিভাগে। জুলাই চার্টারে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছিল। এই বিষয়গুলো করতে, অ্যামেন্ডমেন্ট আনতে কিংবা সংস্কার করতে পার্লামেন্টের সামনে আর কোনো বাধা থাকলো না। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল, আবার সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়েই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। জাহিদ হাসান, এখন, ঢাকা।